নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আপনাদের সকলের প্রিয় সাইদদা। নতুন বছরের শুরুতেই গতকাল আমরা এই ফুটবল আড্ডাতেই একটা বড় খবর আপনাদের জন্য এনেছিলাম বড় তথ্য, এবং আজকেও কিন্তু একটা বিশেষ টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। এবং আলোচনার বিষয় যদি বলি, সেটা হচ্ছে অবশ্যই মোহামেডান ক্লাব। আপনারা জানেন আই লিগের শীর্ষে রয়েছে, 7 পয়েন্টে এগিয়ে রয়েছে এবং আইএসএল খেলার থেকে আর কয়েকটা স্টেপই পিছিয়ে আর কি। সেই নিয়ে তো আলোচনা হবেই। এবং আমরা যদি কথা বলি, গত কয়েক মাস আগেই কিন্তু যত সম্ভব সেপ্টেম্বর মাস, সাইদা সেপ্টেম্বর কি নভেম্বর এইরকম সময়, সেপ্টেম্বরই হবে। সেই সময় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 3 প্রধানের যে কর্মকর্তা তারা এবং তার সাথে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তারা কিন্তু গেছিলেন স্পেন সফরে। সেখানে গিয়ে কিন্তু এই যে 3 বড় ক্লাব এবং বিজনেস মিট ছিল, কিন্তু তার পাশাপাশি আমাদের যে বাংলার যে ফুটবল ক্লাবগুলি রয়েছে তার কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন। এবং সেখান থেকেই কিন্তু একটা নাম আমরা কিন্তু সবাই শুনেছিলাম, সেই নামটা হচ্ছে লুলু। এবং সেই লুলু কোম্পানি কিন্তু সেই মোহামেডান দলের ইনভেস্টার হতে পারে এমনই কিন্তু শোনা গেছিল। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, আই লিগের হাফ হয়ে গেছে এবং বাকি হাফটা হওয়ার পর আই লিগ যদি জিতে যায় মোহামেডান, আইএসএল খেলবে সাদা কালো ব্রিগেড। তো সেক্ষেত্রে আমি সাইদদার কাছে আসবো। সাইদদা, আইএসএল খেলতে গেলে যে আমরা যেমন জানি যে বড় ইনভেস্টমেন্ট দরকার হয়, অনেক অর্থের প্রয়োজন হয়, এবং লুলু একটা বড় কোম্পানি, খুব পরিচিত নাম ওয়ার্ল্ডে। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কতটা প্রোগ্রেস হয়েছে? দেখো, লুলু থাক বা লুলু আসুক বা লুলু যাক, প্রথমত একটা জিনিস বলা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তাহলে তিনি পারবেন। কেননা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দুবার দেখেছি, একবার নয় দুবার দেখেছি। রাতারাতি শ্রী সিমেন্টকে তিনি নিয়ে এসেছিলেন। শ্রী সিমেন্ট কিন্তু ভারতবর্ষের একটা প্রসিদ্ধ একটি সিমেন্ট নির্মাতা। তারপর শ্রী সিমেন্টের বিদায়ের পর কিন্তু ওভারনাইট, রাতারাতির থেকেও মানে ধরো রাতারাতি মানে ওভারনাইট মানে হাফ বেলাও সময় নেননি, মানে খুবই কম সময়ের মধ্যে কিন্তু ইমামিকে তিনি বুঝিয়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে পুট করা, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছিল। এখন আমার বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী চাইলে পারেন, এবং এক্ষেত্রে একটা সদিচ্ছা নিশ্চয়ই দেখিয়েছিলেন যে ঠিক আছে, মোহামেডান স্পোর্টিং এর লুলু বলে যে ইনভেস্টারটি একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, তারা কি আদৌ আসছে মোহামেডানে, এটাই একটা প্রশ্ন উঠেছিল। এবং সেই সময় কিছুদিন আগে পর্যন্ত, মাস তিনেক আগে পর্যন্ত সেটা একটা হট নিউজ ছিল। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে, এবং তার সঙ্গে দেখো মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলুক আর যাই খেলুক, মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে একটা ইনভেস্টার আছে, বাংকার হিল। ধরো এই বাংকার হিল বা স্পোর্টস কিউব, তারা কতটা অর্থনৈতিক শক্তিশালী ইত্যাদি ইত্যাদি বিষয় না। এখন কথা হচ্ছে তারাও তো ইচ্ছা করলে খেলতে পারে। আমাকে তুমি একটা প্রশ্ন যদি তুমি রাখো, লুলু কি অতীত, লুলু কি ফরবিডেন, বা লুলুকে নিয়ে কি আর আলোচনা উঠবে না? দেখো, তোমাকে একটা কথা বলি, মোহামেডান স্পোর্টিং সমর্থকরাও শুনছেন। আমার কাছে যতটুকু সূত্র মারফত খবর আছে বা আমার যতটুকু মেলামেশা আছে, মোহামেডান স্পোর্টিং এর অধিকাংশই খবর বলো, প্রায় অধিকাংশ খবর তিন প্রধানের আমাদের মানে ভুল হয় না। ঠিক আছে, অন্তত পক্ষে এতদিনের ব্র্যান্ডেড মানুষের ধরো আস্থা আছে এক্সট্রা টাইম সম্পর্কে। অধিকাংশই খবর আমরা তো ঠিকই বলার চেষ্টা করি বা ঠিক হয়ও। এক্ষেত্রে সেই বিশ্বাস রাখতে পারেন। আমার যতটা অ্যাজাম্পশন বা আলাপচারিতা বা যে মেলামেশা, সেই জায়গা থেকে আমাদের যে খবরটি আমরা দিতে চাইছি, দিস ইজ ব্রেকিং নিউজ বলা যেতে পারে, এবং সুপার এক্সক্লুসিভ। সেটা হচ্ছে লুলু আউট, টয়ামিন। হ্যাঁ, থাম্বনেলে যেটা দেখছেন এটাই। সেটা কিভাবে? এটা সত্যি, মানে আমরা যেখানে শুনলাম যে লুলুর মতো এত বড় কোম্পানি আসবে, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া, হ্যাঁ, সেখান থেকে হঠাৎ এরকম ইকুয়েশনটা চেঞ্জ কি করে হলো? দেখো, ইকুয়েশন চেঞ্জের বিষয় নয়, রাজনৈতিক পার্টি নিয়ে তো আলোচনা করার কোনো জায়গা নেই। তবে
আহ, কলকাতাতে যে কিছুদিন আগে যে বিজনেস মিটটা হলো, বেঙ্গল মিন্স বিজনেস যেটা হ্যাঁ, হলো, হ্যাঁ। তোমরা দেখেছো আমাদের অফিসের পাশেই যে মিলন মেলা প্রাঙ্গণ বা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ বর্তমান নাম, ওখানে কিন্তু লুলুর আসার কথা ছিল, লুলু কিন্তু আসেনি কোনো তাদের কোম্পানির নিজস্ব কোনো কারণে। এবং তাদের কিন্তু কলকাতায় তারা স্টোর করবে বলে বা মল বানাবে বলে কিন্তু হুম, তারা জায়গা চেয়েছিল, এবং সেই জায়গা হয়তো বা দেখে রাখা ছিল। সেটা সম্পূর্ণ ডিফারেন্ট মানে বিজনেস হুম, পার্ট, আমি সেসব নিয়ে আলোচনা করতেও চাই না, জানলেও আলোচনা করার জায়গা না extra হুম, time। তা এখন কথা হচ্ছে তারা কিন্তু আসেনি, হুম। এবং তারা আসেনি বলে কি মহারান কি ইনভেস্ট করবে না, তা তো নয়, ব্যাপারটা তা নয়। না, সেটা তো কিন্তু না। কথা হচ্ছে সামহাউ মিসিং লিঙ্ক, হুম, সেই মিসটা হয়ে গেছে আর কি, বা কানেকশনের কোনো একটা সমস্যা হয়তো বা হয়েছে। সেই কারণে আহ, লুলুকে নিয়ে কিন্তু মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা আহ, কিছু বলতে চাইছে না, বা তাদের তাদের পক্ষে বলার মতো কোনো পরিস্থিতি বা লেটেস্ট কোনো নিউজ বা এরকম কিছু তাদের কাছে নেই। হুম, বাট সেটা নিয়ে তারা চিন্তিত না। আচ্ছা, হ্যাঁ, তুমি ইচ অ্যান্ড এভরি মোহামেডান স্পোর্টিং যারা কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু একটা জিনিসে এই মুহূর্তে নিবেশ করে আছেন, বাংকাডিল থেকে শুরু করে এভরিওয়ান, তারা কিন্তু এই বিষয়ে ফোকাস রেখেছে ফোকাস রেখেছেন আই লিগ। যে আই লিগটা ভালো করে খেলতে হবে, এবং মোহামেডান খেলছে সেই জায়গায় যেন কোনো রকম সমস্যা না হয়। হুম, এবং আই লিগে চ্যাম্পিয়ন হলে এখন ক্লিয়ারলি 7 পয়েন্ট এগিয়ে আছে, হুম, 11 ম্যাচে ক্লিয়ারলি 7 পয়েন্ট এগিয়ে আছে। সুতরাং রাস্তা কিন্তু অর্ধেকের বেশি অতিক্রম হয়ে গেছে। হুম, আহ, এখন কথা হচ্ছে এই যে একটা বড় সময় 10 তারিখ থেকে আবার তারা প্র্যাকটিসে নামবে, তারপরে আবার লিগ 20 দিন প্র্যাকটিস করে আবার শুরু হবে। হুম, মানে 2 মাস হাতে সময় আছে, 2 মাস 2.5 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে মোহামেডান স্পোর্টিং 2024-25 মরশুমে আইএসএল খেলছে কি খেলছে না। হ্যাঁ, এবং এটা যদি খেলে তো বাংলার ফুটবলে এটা একটা ইতিহাস হবে। এখন 3 মাস পরে তো ক্লিয়ার হয়ে যাবে মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে কি খেলবে না। সেই জায়গাটার জন্য কিন্তু মোহামেডান স্পোর্টিং এর কর্মকর্তারা একটা বড় পরিকল্পনা করে রেখে দিচ্ছে। লুলু থাক, এবিসিডি যেই থাকুক, বাংকারিল তো আছেই। হুম, দেখো কামারদা বা ববি দাদের সঙ্গে বা রাজু দাদের সঙ্গে আমি আমাদের যখন ইন্টারভিউ গেছে তোমার, সেই সময় তোমরা দেখেছো বিপদের বন্ধুকে আমরা হাত ছাড়বো না। হুম। বাংকারিল তো সত্যি মোহামেডানের বিপদের বন্ধু ছিল, বিপদের তাই বন্ধু। না? এমন একটা সময় তারা ইনভেস্টর এসেছিল যে সময় তাদের পাশে সত্যি কোনো ইনভেস্টার কোনো স্পন্সারই ঠিক ছিল না হুম, মোহামেডানে, হুম, সেখানে একটা ইনভেস্টার হিসেবে আসা। এবং আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে বলে দিই, এখানে কিছু ইকুয়েশন একটু পরিষ্কার করে না জানতে পারলে হুম, সমস্যা হবে বা নানান কথা আলোচনা হবে। সেটা হচ্ছে এই 51% শেয়ার বাংকারিলের, বাংকার হিলে। 49% শেয়ার ক্লাবের, হুম, 50 ছিল। ওই এক করতে গিয়ে কিন্তু 2 বছর ধরে অনেক দড়ি টানাটানি বা টাগ অফ ওয়ার হয়েছে। হুম, এই 51% শেয়ার বাংকার হিলের হাতে। এবারে বাংকার হিলের সঙ্গে মোহামেডানের 49 বলবো না, ওটা হচ্ছে 39। 39। আর 10% শেয়ার যেটা তোমার থার্ড পার্টি করে রাখা আছে, যেটা এক্সট্রা টাইমে এক্সক্লুসিভ খবর গেছিল আজ থেকে হুম, 6-7 মাস বা 1 বছর না, 6-7 মাস 8 মাস আগে। হুম, থার্ড পার্টি করে রাখা আছে, যদি মোহামেডান আইএসএল খেলে সেক্ষেত্রে খরচ অনেক বাড়বে, এবং সেক্ষেত্রে শেয়ার হস্তান্তর আরো 10% হবে। সেক্ষেত্রে বাংকারিলের 61 এবং মোহামেডানের 39। 39। এই এই পদ্ধতিতে মোহামেডান কিন্তু আইএসএল এ যাবে। এবং তার সঙ্গে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, বাংকার হিলের কি সেই ক্ষমতা আছে, বা বাংকার হিলের কি একার এই আইএসএল এর, দেখো আইএসএল খেলতে গেলে 15 কোটি টাকা সবার আগে কিন্তু একটা পুল মানি দিতে হবে। হুম, তার সঙ্গে আমি কালকেই বলছিলাম একটা কোন হুম, শোতে, আমাদের শোতে, যে তার হোটেলের খরচা আছে, ক্রিকেটার এই ফুটবলারদের সেই মানের ফুটবলার নিয়ে হুম, আসতে হবে, এবং আরো কিছু খরচ বেড়ে যায়। ফুটবল ম্যাচ এখন তুমি নৈহাটিতে করছো, তখন হয়তো কলকাতাতে করতে হবে, আরো বেশি ব্র্যান্ডিং করতে হবে। হুম, আহ, সেক্ষেত্রে খরচ অনেক বাড়বে। সেটা কি বাংকারিলের কি সেই ক্ষমতা আছে? দেখো ক্ষমতা বাংকারিলে থাকার, বাংকারিল হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট একটা হাউস, হুম, তারা কিন্তু ইনভেস্টার নিয়ে আসবে, তারা নিয়ে এসে নিজেদের যে শেয়ারটা পেয়েছে সেই শেয়ার থেকে শেয়ার হস্তান্তর করবে। হুম, সেখানে মোহামেডান স্পোর্টিং নাক গলাবে না। হুম, মোহামেডান স্পোর্টিং হেল্প করতে পারে, যে তুমি এর সঙ্গে যাচ্ছ ঠিক আছে, আমার দেখি তোমার তৃতীয় কাকে নিয়ে এলে তুমি আমাদের মধ্যে,
সেটা মোহামেডান জানতে পারে। আলোচনা করতে পারে। এখানে টয়াম, মানে টয়াম এলে টয়ামের যে শেয়ারটা হয় সেটা বাংকার হিলের শেয়ারের থেকে কিছুটা পার্সেন্টেজ, বাংকারিলের শেয়ারে কিছুটা না, অনেকটাই। আমার যতটা শোনা বা যতটা জানার বা যতটা অ্যাজামশন বা আমার সূত্র মারফত, সূত্র তো অবশ্যই, সূত্র ছাড়া তো সাংবাদিকদের কোনো জন্ম নেই, মৃত্যুও নেই। সেটা হচ্ছে 61-এর মধ্যে 41% শেয়ার টয়ামকে হস্তান্তর করবে তোমার বাংকারিলের কাছে, বাকি 20 থাকবে এরকম, আর বাকিটা মোহামেডানের। এটা কিন্তু এই দল গঠন বা ইত্যাদির ক্ষেত্রে টয়াম সরাসরি কোনো অংশগ্রহণ করবে না, টয়ামের হয়ে কাজ করবে তোমার বাংকারিল বা বাংকারিল মোহামেডান মিলিয়ে যেভাবে দল বানায় সেটা তো থাকবেই। সেক্ষেত্রে দীপক কুমার আর কনিষ্ক শীল ছাড়া কিন্তু আর কোনো, হয়তো একজন বা কেউ একজন থাকবেন, হয়তো টয়ামের দিক দিয়ে কোনো ম্যানেজমেন্ট বা কেউ একজন থাকবেন, কিন্তু বিষয়টা এই জায়গায় আলাপ আলোচনা হয়ে বা এরকম জায়গায় কিন্তু একটা সেটেলমেন্ট হয়েছে, মোহামেডান স্পোর্টিং কিন্তু বসে নেই, এটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়া। একদমই তাই। এবং সেই তো তুমি আগের অনেক শোতেই এরকম বলেছো যে আমরা হচ্ছে লাইভ কমেন্ট্রি করি, এই মোমেন্টের যে আপডেট সেটা আমরা বন্ধুদের কাছে পৌঁছে দিলাম। মোহামেডানের এটা পরিবর্তন না হওয়ার চান্স 70%, যেটা বলছি ধরে নাও। দেখো অনেক কিছু পরিবর্তন হয়, রাজনীতি, আমরা বর্তমান আপডেটটা খেলার মাঠেও তো রাজনীতি হয়, অনেক উত্থান পতন হয়, অনেক রিলেশনশিপ ক্লোজ হয়, ভেঙে যায় সমস্ত জায়গা থেকে। তো আমি ওভারঅল মোহামেডান স্পোর্টিং এর যে পরিস্থিতি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ধারণা এটা 70% এর কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু বাকি 30% তো চান্স আছে, সেখান থেকে ঘটে যেতে পারে। সেটা আগামী 2 মাসের আজকে যেখানে দাঁড়িয়ে আছে জানুয়ারির 2 তারিখ, সেক্ষেত্রে কিন্তু একদম এটাই কমেন্ট, একটা বড় ব্রেকিং নিউজ, এবং সেই ব্রেকিং নিউজ কিন্তু আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতেই হবে। এবং অবশ্যই নতুন বছরে এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। এবং আরেকটা খবর হচ্ছে আজকের বার্থডে বয় সাইফ দা, একটা বয়সের পরে না বলছি, শোনো জন্মদিন মনে করিও না, অবশ্যই অকম্যের একটা জীবন, আর একটু বয়স আর একটু বেড়ে যাওয়া সেই সব আলাদা কথা, ঠিক আছে, প্রতিদিনই সমান। আমি কখনো কাউকে ব্যক্তিগতভাবে নববর্ষের শুভেচ্ছাও জানাই না, আর জন্মদিনের শুভেচ্ছাও আমার নিতেও বা দিতেও কারোর ইচ্ছাও করে না। আমাদের ইচ অ্যান্ড এভরি ডে ইজ সিমিলার টু আস, প্রতিটা দিনই আমাদের কাছে সমান। প্রতিদিনই ঘুম থেকে উঠতে হয়, প্রতিদিনই দাঁত মাজতে হয়, প্রতিদিনই ব্রেকফাস্ট করতে হয়, বা যা সারাদিনের কাজকর্ম থাকে সেগুলো করতে হয়। কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের দর্শক বন্ধু যারা ছোট্ট ফ্যামিলি, আর একটু ভালো করে বলবো, হ্যাঁ আমার প্রতিদিনই জন্মদিন, কিন্তু আজকে দিনটা একটু তাদেরও সেলিব্রেট করতে দেওয়া হোক। আমাদের এই এক্সট্রা টাইম পরিবার, সেই এক্সট্রা টাইম পরিবার আপনারাও শুভেচ্ছা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এসে, এবং অবশ্যই যেটা নিয়ে আমাদের আলোচনা হলো সেই আলোচনার বিষয়েও আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের এভাবেই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।